بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم أشد البلاء الأنبياء ثم الأمثل فالأمثل وقال عليه الصلاة والسلام الصدقة ترد البلاء اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك मौला ए फाकर दरबार कलिमतु शुक्र अदय करब अल्हम्दुलिल्लाह। दुनिया दारुल इम्तिहान बोलें आमी कि बोलছি दुनिया दारुल इम्तिहान इम्तिहान माने परीक्षा दार माने घर माने परीक्षार केंद्र के হয় পরীক্ষায় পাশ করে কেউ পরীক্ষায় ফেল করে আর কাউকে পরীক্ষা ছাড়াই পাশ করাইয়া দেয় আর কাউকে পরীক্ষা নেয় না এটা পরীক্ষকের ইচ্ছা কারণ পরীক্ষা নিবে কারণ পরীক্ষা নেবে না পরীক্ষায় পাশ করা বড় কঠিন মালিকের দরবারে আমরা হইছি পরীক্ষার্থী আল্লাহ হইছে পরীক্ষক সবচেয়ে বড় পরীক্ষার্থী ছিল নবীরা বলেন সবচেয়ে বড় পরীক্ষার্থী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উযিতু ফিল্লাহ মা উযি আহাদুম মিন ক্বাবলি আমাকে দ্বীন শরীয়তের ব্যাপারে মালিকের ব্যাপারে আল্লাহর ব্যাপারে অত বেশি কষ্ট সহ্য করতে হয়েছে আমার পূর্বে কোন নবী অত কষ্ট সহ্য করতে হয় নাই কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ উযিতু ফিল্লাহ আমি অত বেশি কষ্ট সহ্য করেছি আমাকে অত বেশি কষ্ট দেওয়া হয়েছে মা উযিয়া আহাদুম মিন ক্বাবলি আমার পূর্বে কোন নবীকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছি করাতে তার মাথা ছিঁড়ে ফেলছেন শুনছেন কি শুনেন নাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছে শুনছেন কি শুনেন নাই হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর পোকামাকড়া খেয়ে ফেলছে জিহ্বাটাও পোকামাকড়া যখন ধরে ফেলছে তখন বলছে মালিক আমি তো তোমাকে ডাকি এই জিহ্বা দিয়ে কেমন কষ্ট নবীদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত পরীক্ষা করছে আল্লাহ ওয়াইদ তালা ইব্রাহিম রাব্বুহু ফাতাম বিকালিমাতিন ফাতাম্মাহুন্না স্ত্রীকে ছেলেকে বনবাস দাও দিছে উপযুক্ত হয়েছে জব করো কি করো জব করো করছে জবে পরের ঘটনা পরে জব হয়েছে না হয়েছে এটা পরের কথা আগুনে বলেন না কোথা আগুনে নিক্ষেপ করা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ইব্রাহিমের আগুনে নিক্ষেপ হযরত জাকারিয়ার মাথা ছিঁড়া হযরত আইয়ুবের এই পোকামাকড়া খাওয়া হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সে মাছের পেটে যাওয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ থেকে পরীক্ষা ফালাইছে পানিতে কত রঙের ঘটনা ফেরাউনের সাথে কেমন পরীক্ষা ফেলাইছে আল্লাহ হযরতে মূসাকে এই সব কষ্টকে নবী বলে মা উযিয়া আহাদুম মিন ক্বাবলি এগুলা কষ্টই না আমাকে এর চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট ভোগ করতে হয়েছে কষ্ট পেতে হয়েছে দ্বীন শরীয়তের বেলা তো নবীরা পরীক্ষা পাস করছে আলহামদুলিল্লাহ বলেন গুমুদুরে মেরে ফ্যান বন্ধ করে দিব এসি বন্ধ করে দিব গুমুদুরেতে আছে আরাম তো কি শীতল শীতল বাপ মামা আমি গুমুদুরে না আয়ো আমার চোখে তুমি কেন দারুল ইমতিহান দারুল ইমতিহান বলেন তো দেখি আমাদেরকে আল্লাহ যে অবস্থায় রাখছে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ
ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশা ইযা ইসতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশা ফাউসরুম বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারাতাহু ফাফরা। তোমার উপরে যখন কোনো বিপদ আসে, রোগ ব্যাধি বাড়ে গেছে, পরীক্ষা চলতেছে, আলাম নাশা সূরার মধ্যে তুমি একটু চিন্তা করো, কেমন আছেন? অসুস্থ, বুঝে গেছে আগে সুস্থ ছিল, এখন কদিন কি অসুস্থ, আবার অসুস্থতা চলে গেলে আবার কি হয়ে যাবে? তাহলে পরেও সুস্থ, আগেও সুস্থ, মধ্যখান দিয়ে 1 সপ্তাহ 15 দিন 1 মাস 20 দিন 2 মাস 3 মাস আমি অসুস্থ। কয় ইজাস্তাদ্দাত বিকাল বালওয়া, তোমার উপরে যখন বিপদ আসে, স্টিম রোলারের মতো বিপদ আসবে, ফাফাক্কির ফি আলাম নাশা, সূরা আলাম নাশার মধ্যে ফিকির করো, ইন্না মাআল হুসরি ইউসরা, ইন্না মাআল হুসরি ইউসরা। আগেও শান্তি, পরেও শান্তি, আগেও সুস্থ, পরেও সুস্থ, আগেও বিপদ মুক্ত, পরেও বিপদ মুক্ত, মধ্যখানে অল্প কদিন বিপদওয়ালা। ফাফাক্কির ফি আলাম নাশা ফাউসরুম বাইনা ইউসরাইনি, কঠিন আগেও পরেও নাই, মধ্যখান দিয়ে কঠিনই আসো, মধ্যখান দিয়ে বিবাদ। ইজা ফাক্কারাতাহু ফাফরা, যখন ফিকির করিবা খুশি হয়ে যাবা। এই জন্য আল্লাহ শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। যত বড় কঠিন বিপদওয়ালা হন না কেন, অসুস্থ হন না কেন, যখন জিজ্ঞেস করবে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেকের তুলনায় অনেক ভালো, বলেন অনেকের তুলনায় অনেক ভালো। আপনি কি বিপদে আছেন? আপনি গ্রামে ছুটেন, পাড়া মহল্লা যান, শহরে যান, মানুষের বিপদের কথা শুনলে আপনার বিপদ বিপদে মনে হবে না। হাদিসে আছে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে যাদেরকে সর্বপ্রথম বিনয়ী হিসেবে জান্নাতের ঘোষণা করা হবে 3 ব্যক্তি। 1 নম্বর, যে ব্যক্তি সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, বিপদে সর্ব অবস্থায় মালিকের শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বাস অতটুকু যথেষ্ট। পরে যদি মনে না বুঝে বলবেন আজকে 3 দিন একটু অসুস্থ, আজকে এই সমস্যা। প্রথমে কি বলবেন বলেন? এটার যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে আল্লাহর আরশ কাঁপে উঠে। আল্লাহু আকবার। বন্দাকে বিপদে রাখলাম, অসুস্থতা রাখলাম, সমস্যা রাখলাম, আর সে বলে কি আল্লাহ কয় যা, তার জন্য বেহেশতের 8টি দরওয়াজা খুলিয়ে দিলাম। আল্লাহ নবী বলে আসাদুল বালাই আল আম্বিয়া, সবচেয়ে কঠিন বিপদের মুখী হতে হয় কারা? নবীরা। আসাদুল বালা, বালা মানে বিপদ আপদ, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে যার ঈমান যত মজবুত তার বিপদ তত মজবুত, যার ঈমান মজবুত নেই তার বিপদ নেই। এক সাহাবী আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জীবনে কোনদিন কোন বিপদ আপদ হয় নাই, আমি অসুস্থ হই নাই। হ্যাঁ মামা, আল্লাহ নবী বলেন কুম আন্না ফালাস্তা মিন্না, ওঠ এখান থেকে, বাইর করাতে, তুই আমার উম্মত নও। নাউযুবিল্লাহ বলে। আমার উম্মত হলে অসুখ বিসুখ হবে, আমার উম্মত হলে বিপদ হবে, অসুস্থতা হবে, কঠিন কঠিন সমস্যা, তুমি সমস্যায় পড়বে, তবে সবর করতে হবে। আল্লাহ নবী বলেন কুম আন্না, ওঠ ওঠ, উড়ে তুই বলতে জানে ফালাস্তা মিন্না, তুই আমার উম্মত নও। তাহলে রোগ ব্যাধি এটা আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। বিপদ আপদ আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। সমস্যা আসা আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলে কারোর মাল নিয়ে পরীক্ষা করি, কারো ছেলে নিয়ে পরীক্ষা করি, কারো বিপদে ভাড়ায় পরীক্ষা করি, কাউকে ইজ্জত সম্মান কেড়ে নিয়ে পরীক্ষা করি। পরীক্ষা যদি টিকিয়ে যাও তাহলে বেড়া পান, আলহামদুলিল্লাহ বলেন। তবে হাদিসে আছে আপনি নিজে নিজে বিপদে পড়িয়েন না। হ্যাঁ, এক জায়গায় মহামারী, কলেরা, এমন রোগ যেটাকে আমাদের দেশে ছোঁয়াচি রোগ বলে,
অনেকে বলে হাদিসে আছে লা তিয়ারাতা ফিল ইসলাম, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই শরীয়তে, এটা হাদিস। তারপরেও এক জায়গায় কলরা হয়েছে, এক জায়গায় করোনা হয়েছে, এক জায়গায় এমন রোগ যেখানে মানুষ গেলে রোগে আক্রান্ত হবে। তুমি যদি বাইরে থাকো, নিজের ঈমান মজবুত আছে একথা বলিয়া ওখানে যাইও না। গেলে তুমি যদি রোগী হয়ে যাও, কইবো ও এখানে আসার কারণে আমি খেয়েছি, রোগী হয়েছে, যাইও না। আর বিপরীত সাইডে কি বলে, তুমি ছিলে কোথায় যেখানে মহামারী, যেখানে কলেরা, যেখানে ছোঁয়াচে রোগ আছে, এখান থেকে তুমি ভয়ে বাইর হইও না। যে রোগ দেনেওয়ালা কে? আল্লাহ। এক সাহাবী আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওটের মধ্যে খাইজলি ব্যারাম হয়েছে অমুকের ওটের সাথে থাকার কারণে। কতক্ষণ কতক্ষণ আমার ওটের মধ্যে কি ব্যারাম হয়েছে? কেন? আল্লাহ নবীকে ফমান আজরাবার আলুলা প্রথম ওটের খাইজলি ব্যারামটা কে দিছে? তো প্রথম ওটের তো কারো কাছে আসল না, নিশ্চয় এটা আল্লাহ দিছে। ওই ওটের যেই মালিকে রোগ দিছে, তোমার ওটের সেই মালিকে কি দিছে? অন্তর থেকে এটা ফেলে দাও যে অমুকের কারণে আমি অসুস্থ হয়েছি, ছোঁয়াচে বেরাম আমাকে পাইছে, এটা ফেলে দাও অন্তর থেকে। আবার ঈমান মজবুত আছে বলিয়া তুমি যাইয়া একজনের চুলকানি, একজনের খাদ্যানি পাতের লাগে বসাবসি করিও না, তার থেকে বাঁচি থাকার চেষ্টা করো। শরীয়ত উভয়টা শিক্ষা দিছে, যদি ওখানে থাকো বাইরে হইও না, না থাকলে আসি এখানে বেশাবেশি করিও না। কথা কি বুঝতে পেরেছি আপনাদেরকে? কিয়ামতের ময়দানে যখন না আমল খোলা হবে, ওরে গুমজার রে কেন এসিটা দিলি, এটা একটা গুমজার, তাহলে ওর শরীর বসে ভাই, তাহলে ওর শরীর বোঝে না। কিয়ামতের ময়দানে যখন এই তোমাকে এই সওয়াবটা দিছি অমুক রোগের কারণে, তোমাকে এই সওয়াবটা দিছি অমুক বিপদের কারণে, তোমাকে এই সওয়াবটা দিছি এই সমস্যার কারণে, এবারে আমরা তো এসি দিদিছা, আমরা কুমা আল্লাহর কুমা আল্লাহ যদি আমগো সামরারে বাইর করি কেসি দি কাড়ি 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 কষ্ট দিতেন তত ভালো হইতো, আমরা তার প্রতিদান পেতাম। আল্লাহ নবী মুসকি হাসি দিতে সুবহানাল্লাহ। দুনিয়াতে বিপদ ভাইয়া কত রঙের সুবহাত, কত বঙ্গের সন্দেহ, আল্লাহর কি দোষ করলাম, আমারও কিল্লা বিপদ দিল, এরকম কথা পর্যন্ত বলছে। এখন যখন সব দেখছে এই বিপদের সব এটা, এই রোগের সব এটা, এই সমস্যার সব এটা, কদরি আমাদের সামলাগুলো যদি কি দিকে কাটিয়ে লেতেন কেসে দি লাউ পুরি বিল মকারি, যদি কেসে দিয়ে কাটি তারপরে কষ্ট দিতে, তাহলে তো আমাদের জন্য ভালো ছিল, আমরা সবর করতাম আর ধৈর্য ধারণ করতাম, আমাদেরকে আখেরাতে আমরা পেতাম। সুবহানাল্লাহ। তবে বুঝে আসবে না, বুঝে আসবে না। এমন কোন লোক দুনিয়াতে নাই যে কোনো না কোনো সমস্যা নেই, ওর কথা কয় না। কোনটা প্রকাশ হয়, কোনটা প্রকাশ হয় না। সমস্যা ছাড়া মানুষ নেই। কে সাংসারিক দিক দিয়ে সমস্যা, কে ছেলে মেয়ের দিক দিয়ে সমস্যা, কে টাকা পয়সার দিক দিয়ে সমস্যা, কে রোগ দিক দিয়ে সমস্যা। বলে আপনি কি সমস্যা? আমি যদি বলি আপনাকে ও মা তো সুন্দর জামা, এই শরীরের জন্য দেখা যায় জামা, আপনার সমস্যা। আজকে 4-5 মাস গরু গোস্ত মেরে নিও না, এই খালি চুলকানি, এই খাইয়ে চুলকানি, এই চুলকানি, এই চুলকানি, একটারও মাজার ব্যথা তো আছেই, আর কথা কয় না। মাথার ভিতরে ওষুধ না খাইলে ঘুমাইয়ে না। বহু লোক আল্লাহ আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর কেমন আছেন, আমি বলি আলহামদুলিল্লাহ। হাজার মানুষের তুলনা হাজার প্রকার ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। আমার রোগ আসেনি না নাই? তবে আমরা তবে হুজুরত্ব কোন রোগ না, আমি তো কত রোগে রোগী, আলহামদুলিল্লাহ। আমার এই রোগগুলো তো কোনো রোগে না, এর চেয়ে কঠিন কঠিন রোগেরা সমাজে, গ্রামে, ঘরে, পাড়ায়, মহল্লা আসেনি না নাই? আমার বিপদ বিপদে না, আমার থেকে কোটি গুণ বিপদেরা সমাজে, গ্রামে, পাড়ায়, মহল্লা, সমাজে আছে। আমার সমস্যা সমস্যা না, এর চেয়ে কঠিন সমস্যাওয়ালা সমাজে, গ্রামে আছে। এই হিসেবে আল্লাহ আমাকে অনেক ভালো দেখছে, বলেন আলহামদুলিল্লাহ। বিপদ এখন বিপদ আপদ কাটাইবার
সূরত হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, বলেন না, قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء. তুমি রোগী, বলে না তুমি রোগী, তুমি সমস্যায় জর্জরিত, তুমি বিপদ আপদে আছো, তোমার টাকা পয়সা ধ্বংস হয়ে যেতেছে, বিপদ যেভাবে, সমস্যা যেভাবে, রোগ যেভাবে, এভাবে তুমি সদকা করো। রোগ হয়েছে 1 লাখ টাকা, রাতে সদকা দিছে 20 টাকা, বলবো নি? ওরা কথা বল। রোগ হয়েছে 5 লাখ টাকা, সদকা দিছে ছাগল 6,000 টাকা দিয়ে হবে না, ওরা কথা কয় না। রোগ যদি 5 লাখ টাকার হয়, গরু দিতে হবে 70,000 টাকার, তাহলে সদকা হিসাবে রোগ, ওরা কথা কয় না। বিদেশে যাইব, টিকিট কাটছে, সিঙ্গাপুর যাব ফুসফুসি কাছের জন্য, আসতে যাইতে কত টাকা তার খরচ, হাতে ছাগল গেছে যে 6,000 টাকা, এই সদকা তার উদ্যোগ বলা হবে না। হাতে ফকিরের 50 টাকা দিতে, এই সদকা তার উদ্যোগ বলা হবে না। বিপদ যত বড়, সমস্যা যত বড়, রোগ যত বড়, ওই হিসাবে তোমাকে কি করতে হবে? সদকা করতে হবে। সদকা হিসাবে তোমার সমাধান, রোগ হিসাবে তোমার সদকা, সমস্যা হিসাবে তোমার সমাধান, তোমার বিপদ হিসাবে তোমার সদকা। কথা বুঝে আসছেন? কথা বলি, বুঝে আসছে তো সবাই? এবারে বলেন তো, আবার বলেন, রোগ, বিপদ আপদ, সমস্যা, এটা হইছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। যদি এটা মেনে নেওয়া যায়, যদি আল্লাহকে গালিগালাজ করে, সন্দেহ করে, কি করলাম, আল্লাহর কাছে কি দোষ করলাম, আল্লাহ আমার টাকা পয়সা নিয়ে কষ্ট দিতেছে, ছেলে ফেলে নিয়ে কষ্ট দিতেছে, সাংসারিক ভাবে কষ্ট দিতেছে, সামাজিক ভাবে আমাকে কষ্ট দিতেছে, এই জাতীয় কথা যদি আল্লাহর উপরে বলে, তখন এটা নিয়ামত হবে না, তখন এটা গজবে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নিয়ামত আসলেই বলতে হবে আলহামদুলিল্লাহ। হাদিসে আছে, মুমিন যারা, তাদের মেসাল দিছে। কদু গাছ দেখছেন না? আমরা কোনদিন কদু গাছ দেখছেন নি? কদু গাছ, কুম্বা গাছ দেখছেন না? লতা লতা, কি কি বাতাস আসলে লতা একবার পূর্ব দিকে যায়, একবার পশ্চিম দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়, আবার উড়ে দিতে হয় যার মধ্যে। এগুলো হচ্ছে কদু গাছের মতো, কুম্বা গাছের মতো, লতার মতো, বাতাস আসে, সোলাই মোলাই যায়, আবার ঠিক করে দিয়ে। মুমিনের মেসাল কদু গাছ, কুমড়া গাছের মতো। আজকে এই রোগ রে, আজকে এই বিপদ রে, আজকে সমস্যা রে, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে দেখতো, একবার এদিকে দেখতো, তারপরেও সে সবর করে আলহামদুলিল্লাহ। আর মুনাফিকের মেসাল, ওয়া মাসালুল মুনাফিকি কাশাজারাতি, ওই গাছের মতো, সুনুবর দরক্ত। আমাদের দেশের তাল গাছ মনে করেন, আমাদের দেশের নারিকেল গাছ মনে করেন, শক্ত, এটাকে বাতাসে ধরে না, এমন ভাবে টর্নেডো আছে, এমন ভাবে তুফান আছে, এমন একসাথে সমূলে গোড়ার থেকে উৎখাত করিয়া দেয় একসাথে। এটা হচ্ছে মুনাফিকের মেসাল, এটা হচ্ছে বজ্জাতের মেসাল, এটা হচ্ছে বেদীনের মেসাল। আল্লাহ আমাদেরকে মুমিনের মেসালে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মুনাফিকের থেকে হেফাজত করো। একসাথে রোগ হবে, একসাথে বিপদ হবে, আর উৎখাইয়া দুনিয়ার থেকে চলে যাব। যত রোগ হয় তত সওয়াব বাড়ে, যত রোগ হয় তত পদমর্যাদা বাড়ে, যত রোগ হয় ততবার আল্লাহকে ডাকার জন্য আল্লাহ সুযোগ করিয়া দেয়। আমরা তো আল্লাহরে ভাইলে ডাকি কখন? বিপদ আইলে, বিপদ চলে গেলে তখন আল্লাহর কথা বলি যাই, কথা কয় না। বিপদ চলে গেলে সোজা বেজে মিয়া, সোজা বেজে, সামনে সপ্তাহ তো মেসে দিও না, কেমন? এই মুসল্লি গুণ বাইরে থাকবো, এসি বাইরে কেউ গুঞ্জান না, গরম লাগাতে, ভিতরে এসির কারণে ব্যাগ গুঞ্জাতে আছে। এটা একটা বিপদ, এটা তো কিয়া, এটাও বিপদ। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকারের বিপদ থেকে হেফাজত করো, সবর করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন বিপদ আসবে তখন সবর করবেন, যখন বিপদ আসবেন তখন সবর করবেন, হায় হুতাশ করবেন না, হায় রে গেছি রে, মরছি রে, খাইছি রে, এই জাতীয় কথা বলবেন না, সবর করবেন।
একবারে পাহাড়ের মতো মজবুত থাকবে, সবর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পদমর্যাদা বাড়িয়ে দিবে, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের বেহেশতের দরজা খুলিয়ে দিবে। সবাই বিপদে, কারো বিপদ একটু বড়, কারো বিপদ একটু ছোট, কারো সমস্যা একটু বড়, কারো সমস্যা একটু ছোট। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। যাদের জিম্মায় নামাজ আছে নামাজ আদায়